আওয়ামী লীগ করার মতো অনেকজন লোক আছে, ঠিক আছে। তারপরে ওই ছেলের লাশটা পাওয়া গেছে। লাশটা পাওয়া যাওয়ার পর ছেলের দুটা চোখ উপরানো ছিল। তার মা ওই লাশটা দেখার পর কেঁদে কেঁদে বলছিল যে আমার বাবুটাকে তোমরা মেরে ফেলছো, তোর চোখ দুইটা কেন উঠাইলা? আমার বাবুটাকে তোমরা মেরে ফেলছো, আমার বাবুটাকে এত কেন কষ্ট দিলা? এই যে তার মা সুহানের মায়ের আর্তনাদ, আর স্যার ওই যে বর্তমান আনার আজিমের মেয়ের আর্তনাদ, এই দুইটা আর্তনাদের মধ্যে স্যার আপনি কি ভিন্ন কোনো কিছু দেখেন না? দুইটা আর্তনাদ একই স্যার। কিন্তু খালি এইরকম আনোয়ার আজিম না, আরো অনেক হাজার হাজার মানুষ মারা গেছে। কিন্তু আমাদের যে প্রশাসনের যারা রাষ্ট্রীয় বেতনে কর্মরত আছে, এদের মাধ্যমে অনেক মানুষ মারা গেছে, এবং কি সরকার দলের নৃশংস হত্যার মাধ্যমে অনেক হত্যাকাণ্ড হয়েছে। কোনোটার বিচার কোনোভাবে সুস্থভাবে কোনো বিচার পায় নাই। ধন্যবাদ প্রিয় সঞ্চালক ইউকে টেবিল টকের হাসিনা আপা। তার সাথে আমি সালাম জানাই ডক্টর সিনহা, এম এ সাইদ স্যার, গুলাম সারোয়ার মিলন স্যার, এম এ মালেক স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালেক স্যার ভালো আছেন না? আমি এম এ সিনহা, এম এ সাইদ স্যারের কাছে একটু জানতে চাই, যে কোনো হত্যা, আমি হত্যার বিপক্ষে। হত্যা যেভাবে হোক এটা আমরা কাম্য করি না, এভাবে একটা হত্যা হোক আমরা এটা চাই না, হত্যার বিপক্ষে, এটা নিন্দনীয়। আজকে আনার আজিমের যেভাবে হত্যা হয়েছে, এভাবে কোনো মেয়ে চায় না তার বাবার হত্যা হোক, এভাবে কোনো মা চায় না তার ছেলের হত্যা হোক, চায় না। স্যার আমি আপনার মাধ্যমে একটা বিষয় জানতে চাই বা বুঝতে চাই, আপনি আমার সাথে একমত হবেন কিনা। এই যে আজকে আনার আজিমের মেয়ে যেভাবে আর্তনাদ করে বলছে যে আমার বাবার এক টুকরো গোস্ত চাই, যে আমি জানাজা পড়ে আমার বাবার দাফন করতে চাই। স্যার আপনার মাধ্যমে আরেকটা জিনিস, সেম পাশাপাশি এই আনার আজিম তার নির্বাচনী এলাকা থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় আমরা বিভিন্ন তথ্য বা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বা পত্রপত্রিকা জানতে পেরেছি 17 জন মানুষ খুন হয়েছে। তার মাধ্যমে একটা মানুষ বা একটা ছেলে আলোচনায় এসেছে, বিভিন্ন পত্র পত্রিকায়, মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছে। ছেলেটার নাম হচ্ছে স্যার সুহান। সেই সুহান যখন আনার আজিমের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তার মা গ্রামবাসী 300 গ্রামবাসী প্রায় নিয়ে গিয়ে বলছিল আমার ছেলেকে ছেড়ে দেওয়া হোক, প্রয়োজন আমার ছেলে, আমার যতদূর জানি স্যার, ওই ছেলেটা জামাত শিবির বা বিএনপি করতো, প্রয়োজনে ওই গ্রামবাসী সহ তার মা বলছিল প্রয়োজনে আমার ছেলে আওয়ামী লীগ করবে। তো এই আনার আজিম তখন বলেছিল তার মাকে আওয়ামী লীগ করার মতো অনেকজন লোক আছে, ঠিক আছে। তারপরে ওই ছেলের লাশটা পাওয়া গেছে। লাশটা পাওয়া যাওয়ার পর ছেলের দুটা চোখ উপরানো ছিল। তার মা ওই লাশটা দেখার পর কেঁদে কেঁদে বলছিল যে আমার বাবুটাকে তোমরা মেরে ফেলছো, তোর চোখ দুইটা কেন উঠাইলা? আমার বাবুটাকে তোমরা মেরে ফেলছো, আমার বাবুটাকে এত কেন কষ্ট দিলা? এই যে তার মা সুহানের মায়ের আর্তনাদ, আর স্যার ওই যে বর্তমান আনার আজিমের মেয়ের আর্তনাদ, এই দুইটা আর্তনাদের মধ্যে স্যার আপনি কি ভিন্ন কোনো কিছু দেখেন না? দুইটা আর্তনাদ একই স্যার। আপনি দলমত নির্বিশেষে একটু মতামত আমাকে দিবেন। আর এম এ মালেক স্যারের কাছে আমি একটু জানতে চাই, এক সেকেন্ড, এম এ মালেক স্যারের কাছে জানতে চাই। আজকে স্যার আমরা দেখতে পেলাম একটা নিউজ পত্রিকায় এসেছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন বর্তমান তারেক রহমান ওনাকে দেশে এনে সাজা বাস্তবায়ন করবে। তো আপনার দল, আপনারা এখন এটা নিয়ে আপনারা কি কাজ করতেছেন বা দেশের জনগণকে আপনারা কি আশ্বস্ত করতেছেন? আপনাদের বর্তমান ভবিষ্যৎ রাজনীতি পরিকল্পনা বা আন্দোলন কোন দিকে যাচ্ছে বা দেশের জনগণকে আপনি কি আশ্বস্ত করছেন, এটা একটা বিষয়টা জানতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের সাথে আছেন রফিক ভাই, 1 মিনিটে শেষ করবেন প্লিজ আপনার প্রস্তাব মতামত। জি, আসসালামু আলাইকুম। হাসিনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্যানেলের সবাইকে আমার সালাম। আমার এখানে প্রশ্ন ডক্টর এম এ সাইদ সিনহা ভাইয়ের কাছে, স্যারের কাছে, যে এই যে আমাদের এমপি সাহেব, তিনি যে ভারতে যে খুন হলো, তিনি কি রাষ্ট্রের পক্ষ থেকে ভারতে গিয়ে খুন হয়েছেন নাকি একজন অস্ত্র বা চোরাচালানি হিসেবে গিয়ে খুন হয়েছেন? যদি চোরাচালানকারী হিসেবে যা খুন হয়, তাহলে তো আমাদের
বাংলাদেশ সরকার এই নিয়ে কোনো আলোচনা করা ঠিক হবে কিনা আমি জানি না। আর যদি রাষ্ট্রের পক্ষ থেকে যদি যা খুন হয়, তাহলে এই দায়ভার কার? আমাদের বাংলাদেশ সরকারের নাকি ভারত সরকারের? দয়া করে অবশ্যই উত্তর দিবেন। যদি এখন স্বর্ণ চোরাকারবারি যদি যা অনেক খুন হয়, অনেক ধন্যবাদ। তাহলে তার বিচার চাওয়া আমার পক্ষে সম্ভব নয়, বা আমি সন্তুষ্ট না তার বিচার পাওয়ার জন্য। এই বিষয় নিয়ে কি বলবেন? অনেক ধন্যবাদ রফিক ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন যে মুতাসিম ফুয়াদ। জি আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম প্রশ্ন হচ্ছে আসসালাম। দুইটা, যে বর্তমানে যে খুনটা হয়েছে, এই খুনের কিছুক্ষণ পরই সারা দেশে এত আলোড়ন সৃষ্টি হয়ে গেল। যদিও খুনটা অত্যন্ত নির্মম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যা হয়েছিল, সেটার প্রতিবেদন এতবার পিছিয়েছে। তাহলে সেটার প্রতিবেদন এতবার পিছালো, আর যে আমাদের এমপি সাহেবের যে খুনটা হলো সেটার ঘন্টার মধ্যে এত সারা দেশে আলোড়ন সৃষ্টি হলো, এর কারণটা কি? আহ এটা দয়া করে একটু ব্যাখ্যা করবেন। আর আমার যে এম এ মালিক সাহেবের কাছে আমার প্রশ্ন, যে বিএনপি 2014 সালে যখন থেকে বেগম জিয়া বাইরে ছিলেন তখন থেকে আন্দোলন করছে, তো আপনাদের এতদিনের আন্দোলনের সফলতাটা কি? আপনাদের ভালোবাসি সেজন্যই প্রশ্ন করি, যাদের ভালোবাসা হয় তাদের প্রতি কিছুটা ক্ষোভ জন্ম নেয়, সেই ক্ষোভ থেকেই প্রশ্নটা করছি, আপনাদের এতদিনের আন্দোলনের সফলতাটা কি? এটা দয়া করে একটু ব্যাখ্যা অসংখ্য করবেন। ধন্যবাদ আর আপনাকে আপনি ধন্যবাদ। মুতাসিম ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুমন ভাই 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আমার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। জি জি, আমার দাওয়াত রইল মালিক ভাইয়ের কাছে। আপনি ইমিডিয়েটলি সৌদি আরবে উমরার জন্য প্রস্তুতি নিয়ে যদি আসেন, আমরা খুশি হতাম। আমরা আপনাকে দেখতে চাই। সৌদি আরবে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাইতেছি। অনেক আর ধন্যবাদ। আমি সিনা স্যার কাছে আমার একটা প্রশ্ন, না মানে আমি আওয়ামী লীগের যে ক্ষমতা, যে 17 17 18 বছর, এখানে শুধু খালি এইরকম আনোয়ার আজিম না, আরো অনেক হাজার হাজার মানুষ মারা গেছে। কিন্তু আমাদের যে প্রশাসনে যারা রাষ্ট্রীয় বেতনে কর্মরত আছে, এদের মাধ্যমে অনেক মানুষ মারা গেছে, এবং কি সরকার দলের নৃশংস হত্যার মাধ্যমে অনেক হত্যাকাণ্ড হয়েছে। কোনোটার বিচার কোনোভাবে সুস্থভাবে কোনো বিচার পাই নাই, আমরা দেখি নাই, কিন্তু এখনো হচ্ছে না। তা আমি মনে করব যে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো আল্লাহর বিচার, আর শেষ একটা করবেন আছে প্লিজ। দুনিয়ার বিচার। আল্লাহর বিচারটা মনে হয় শুরু হয়ে গেছে, এটা আমি মনে করি। আর কি এটার ব্যাখ্যাটা আপনারা যদি আরো বিশ্লেষণ করেন আমি খুশি হব। আসসালামু আলাইকুম। সবাইকে জি আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আওয়ামী লীগের যদি কোনো এমপি মন্ত্রী মারা যায়, সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি না বলে মানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এইটাই বলে। তো 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 এখানে ওই যে যুদ্ধ অপরাধীদের বিচার যেভাবে করা হয়েছিল জয় বাংলা ট্রাইব্যুনালের মতো আর কি, মিছিরাতের আইন করে, যে যারা ইন্নালিল্লাহ বলবে না, যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে, তাদের বিচার করা হোক, এই ধরনের কোনো কিছু কি করা যায় কিনা? সবার কাছে এই অনুরোধটা, সরকারের কাছে এই দাবিটা করা যায় কিনা, যে তাদের মন্ত্রী জি মিনিস্টাররা যখন মারা যায়, তো তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলবে তাদের ধরে ধরে ফাঁসি দেওয়া হোক, অথবা ধরে ধরে জেলে নেওয়া হোক, এরকম একটা আইন সংসদে পাশ করা যায় কিনা? অসংখ্য ধন্যবাদ।